তো ধোসা বানানোর জন্য 2 কাপ চাল নিতে হবে প্রথমে, আর 1 কাপ ডাল। তো যতটা পরিমাণ চাল তার অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে, তাহলে ধোসাটা ভালো হবে। এটা 5-6 ঘন্টার জন্য এবার ভিজতে দিয়ে দিতে হবে। 5-6 ঘন্টার পর ভিজতে দেওয়ার পর ওটা আবার ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে, একেবারে মিহি করে পিষতে হবে। পিষে নেওয়ার পর তারপর ওটাকে আবার 6-7 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তবে রাত্রেবেলা রাখলে আরও ভালো হয়, তাতে টকটা হবে, আর টক হওয়ার পর ধোসাটা আরও বেশি ভালো হবে। তো 6-7 ঘন্টার পর ওটাতে এবার লবণ দিয়ে দেব, আর ভালো করে ফেটে নেব, আর একটু করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, পাতলা ব্যাটার। এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, তাতে ধোসাটা খুব ভালো হয়। আর ধোসার জন্য একটা ননস্টিক তাওয়া হলে খুব ভালো হয়, লোহার তাওয়াতে ভালোভাবে হবে না। তো আমরা দেখুন একটা ননস্টিক তাওয়া নিয়েছি, আর এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। তেল দরকার নেই আর জলেরও দরকার নেই, শুধু গরম হওয়ার পর দিয়ে দিলেই হলো। এরপর একটু তেল দিয়ে দেবো যাতে ওটা উঠে। তারপর ধোসাটাকে আস্তে আস্তে খুন্তিতে করে উঠিয়ে নেব। খুব সুন্দর একটা পাতলা মতন ধোসা তৈরি হয়েছে, আর ক্রিস্পিও হয়েছে। তো এইভাবে বন্ধুরা তোমরাও বানিয়ে দেখবে, খুব সুন্দর ক্রিস্পি ধোসা তৈরি হবে। তবে ব্যাটারটাকে পুরো রাতের জন্য বাইরে রেখে দিতে হবে, ফ্রিজে রাখা চলবে না। ফ্রিজে রাখলে ওটা টকও হবে না, আবার ক্রিস্পি হবে না। আর আমরা সাদা সিম্পল ধোসাও করেছিলাম, আবার আলু দিয়েও মশলা ধোসাও করেছিলাম, 2 রকমই করেছিলাম। আর প্রায় সবাই এটা সাম্বার দিয়ে খায়, তো আমরা সেদিন সাম্বার করিনি, এমনি টমেটো চাটনি হয় সেটা বানিয়ে নিয়ে ওটার সাথে খেয়েছিলাম, সেটার সাথেও খুব ভালো লাগবে। তো আমাদের এইভাবে ধোসা রেডি। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।